রাঙা আলু আর চালগুড়ি দিয়ে তৈরি এই ভাজা পিঠের রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো কে কে ভাজা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে রাঙা আলু আর আমরা যে বাড়িতে সেদ্ধ আলু নিই, সেই সেদ্ধ আলু আর রাঙা আলু দুটোকে আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ দু রকমের আলু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতন মুগের ডাল, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু পারা হলুদ গুঁড়ো। এরপর সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেবো। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ওই কাপেরই প্রায় 2 কাপ মতন চিনি দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেবো। আর বলে দিই, ভাজা পিঠাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই জন্য এখানে চিনির পরিমাণটা 2 কাপ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি পরিমাণটা কম বেশি করতেই পারো। তারপর এখানে আমি দিয়ে দিলাম চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটা একটা ডো টাইপের করে নিতে হবে। তো আমি প্রেসার কুকারের মধ্যেই কিন্তু চাল গুঁড়োটা দিচ্ছি, আর আন্দাজ করে করে অল্প অল্প করে চাল গুঁড়ো মিক্স করে করে দেখবে এটা কিন্তু একটু ডো টাইপের হয়ে যাবে। তো প্রায় দেখতে পাচ্ছ চালগুড়ি প্রায় দিয়ে আমাদের হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা হলে আমরা কিন্তু প্লেটের ওপরে নিয়ে নেবো। তারপর ভালো করে কিন্তু এটা মাখতে হবে, পুরো একদম মেখে মেখে একটা ডো মতন করে নিতে হবে। তো এখন এই মুহূর্তে একটু গরম আছে, তো একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাখতে মাখতে কিন্তু এটা কি সুন্দর ডো টাইপের হয়ে গেছে। এরপর কিন্তু পিঠেগুলো গড়তে হবে। তো তার জন্য এখানে দেখো নারকেলের এখানে আমি পুর করে নিয়েছি। তো নারকেলের পুরের রেসিপিটা যদি কেউ চাও আমি অবশ্যই দিয়ে দেবো। যেমন করে নাড়ু করে ঠিক তেমনভাবেই কিন্তু নারকেলের পুরটা করা হয়েছে। তো এরপর দেখতে পাচ্ছ মা কীভাবে পিঠেটা বানাচ্ছে। তো দেখো প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ। এইভাবে করলে কিন্তু ভাজা পিঠে একটুও ফাটবে না। অনেকেই আছে ভাজা পিঠে কিন্তু তেলে দেওয়ার পর কিন্তু পিঠেগুলো ফেটে যায়। তো এইভাবে তোমরা কিন্তু পরিমাণগুলো ঠিকঠাক মতন দিলে কিন্তু ভাজা পিঠে একদম সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ রেডি, সমস্ত পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর গরম তেলে ছাঁকা তেলে কিন্তু এটা ভাজতে হবে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তো প্রথমে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর পিঠেগুলো দিয়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে করে ভাজতে হবে, নাহলে কিন্তু ওপরটা লাল লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা অবস্থাতেই থাকবে। তো তাই জন্য এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু প্রত্যেকটা পিঠেগুলো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ পিঠেগুলো কি সুন্দর একটু বেশ ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। তো পিঠেগুলো যখন একদম ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো ভাজাও হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু তখনও মিডিয়ামই করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পিঠেটা কালার আসছে। তো চলো দেখো তোমরা। পিঠেগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারও এসছে, আর একটা পিঠেও কিন্তু ভাঙেনি। তোমাদের এই ভাজা পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর নতুন যে বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।